নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন সবাই। আর এস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে অন্যরকম একটা ব্লগ শুরু করতেছি। আমরা ডিউটিতে রয়েছি, সবাই ঈদের ছুটিতে গেছে। তা আমরা আজকে কিভাবে রান্না করে খাই তাই দেখেন। রাইস কুকারে ভাত চাপাইছি, এই যে ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে চাপাইছি, কিন্তু সিদ্ধ শুধু খাইতে ইচ্ছে করছে না, এই জন্য আরও কিছু আছে। দিয়ে দেন যা প্রথমখানি তলায় বন্ধুরা। আমাদের রান্না বান্না দেখেন। আমরা ডিউটিতে না খাইয়ে থাকি না, আমরা খাইয়েই থাকি, সে যেভাবে হোক। হ্যাঁ সেটাই বন্ধুরা, আমাদের এখানে রান্না বান্না চলছে। রীতা দিদি কি দিদি সাবধানে উল্টাবেন, তেল যেন ছিটে না যায়, কড়াই যেন উল্টে না যায়, কড়াই যেন উল্টে গায়ে না পড়ে। কি ভিডিও করতেছি, রান্না করতেছি আর ভিডিও করতেছি, দুই দিদি। ওই গেল আরে আমার ছবি হতেছে, কাটে দেন, কাটে দিয়ে আসতে হবে। রান্না করছে এখন দিদির রান্নার চুলা, কি বলবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন আপনারা। এবার আবার সেই আর হচ্ছে এই দেখেন চুলা, চুলার নিচে ওই যে গ্যাসের সিলিন্ডার আছে, চুলা। আর এই যে এই যে কলা ভাজি হচ্ছে, কলা ভাজি হচ্ছে, আশা করি ভালোই হবে। এত সুন্দর এখন উঠানো হচ্ছে ভাজি। এই যে ভাজি আছে, ভাজি দেখতে তো সুন্দর, দারুণ লাগছে। সুন্দর না, দারুণ। আমার তিমিটা হাসি খুন হয়ে যেতেছে আজকে, যে সিলিন্ডারে আমরা রান্না করতেছি। আমরা কি সুন্দর সিলিন্ডারে রান্না করতেছি, আমার দিদি, আমার তিমি দাদা হাসি মরে গেল। কলা ভাজি দিয়ে ভাত খাবো দিদি, ডিম ছেড়ে দিলেও ভাজি হয়ে যাবে। হ্যাঁ, ডিম ভাজা যাবে, ওই জন্যই আনা যে মোমবাতি না, ওটা গ্যাসের সিলিন্ডার। গ্যাসের সিলিন্ডার আমাদের নিচে গ্যাসের সিলিন্ডার আছে, চুলা আছে, আর হচ্ছে ওটা ইউনিক গ্যাস সিলিন্ডার। আমাদের ইউনিক সিলিন্ডারে রান্না বান্না শেষ। এইবার সব ভর্তা মাখায়ে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব। দাদা আমার ভাতটা বাইরে দিতেছে, দিদি আমরা সবাই এবার বসে যাব খাইতে। বিশাল বড় কড়াইয়ে রান্না করছি, রান্না করে যে খাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।